রথ দেখতে আবার বেরালাম, আর শুক্রবার ছিল উল্টো রথ। তবে আর কি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর জানো তো, সেই দিন কিন্তু আমাদের লাঞ্চে হয়েছিল ডিম। শুধু ডিম নয়, ডিমের সাথে আরও অনেক কিছু হয়েছিল। যেমন আগের দিনের একটু ডাল বাটা বেশি হয়েছিল, সেটা আমরা রেখে দিয়েছিলাম। আর সেই দিন আলু পটল দিয়ে ওই ডালের বড়া দিয়ে একটা তরকারি করা হয়েছিল। এই কিন্তু সেই তরকারি, এটা জানো তো খুবই ভালো লাগে খেতে। আর হয়েছিল পেঁপে আর আলু দিয়ে ডিমের ঝোল। দেখো, পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল হয়েছিল। আর কিছু তেমন কিছুই হয়নি, এই ছিল কিন্তু সেদিনের লাঞ্চ। তো তারপরে একটু রেস্ট নিয়ে 4:30-5টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম রথ দেখতে। তো বেরিয়ে তো পড়েছি, কিন্তু এইবারেই আমরা ফার্স্ট টাইম একটু তাড়াতাড়ি যাচ্ছি। কারণ হলো আমার মেয়ের টিউশন আছে, তাই জন্য একটু ফাঁকায় ফাঁকায় বেরিয়ে এসি। এর আগে আমি আমার জায়ের সাথে এসেছিলাম একটু সন্ধে করে, আর ওর সাথে আর যাওয়া হয়ে ওঠেনি। এবারে আমি, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে মিলে বেরিয়ে পড়লাম রথ দেখতে খুবই তাড়াতাড়ি। কারণ একটু রথ দেখিয়ে নিই, আমার মেয়ে টিউশন বেরোবে। টিউশনটা ছিল 6টা, 6:30টার মধ্যে ঢুকতে হবে, তো তাই জন্যই আগে দেখিয়ে নিয়ে তারপরে মেয়েকে টিউশন ছাড়বো। তো যাই হোক, তার মধ্যে আমরা যখন রাস্তায় উঠি মেন রোডে, আর একটা ছোট্ট রথ দেখতে পেলাম, খুব সুন্দরভাবে সাজানো। একটা বাচ্চা ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর দেখে খুবই ভালো লাগছে। রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। ওইখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম রথটাকে। আর আমরাও তিনজনেই দেখছিলাম, আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যেহেতু। আর খুবই ভালো লাগছিলো। ওর ভিতরে কিন্তু ঠাকুরও আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও জুম করে। তো রথের খুবই কাছে গেলাম, দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ঠাকুরগুলোকে দেখো, জগন্নাথ ঠাকুর দেখো ভেতরে রাখা আছে, দেখো দেখো, তিনজনই কিন্তু আছেন ঠাকুর, দেখতে পেয়েছো? খুব সুন্দরভাবে সাজানো আছে। সাথে কিন্তু প্রসাদও ছিল। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রসাদ খেয়েওছি। দেখো, আমরা কিন্তু জিলিপি প্রসাদ খেয়েছি। আর আমাদেরকে মাথায় টিক দিচ্ছিল। আর ঠাকুরের টিক চন্দন নেওয়ার পরেই আমরা প্রসাদ খেয়ে আবার বাজারের দিকে আমরা এগোলাম, যেখানে হচ্ছে রথের মেলা হচ্ছে আমাদের পুরো সাউরি স্ট্যান্ডে পুরো। তো আমরা এই যে এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আর সেই দিন কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কেন জানি না বিকেলবেলা কিন্তু বৃষ্টি কমে গেছে। জানি না, হয়তো ভগবান চায় বিকেলবেলা যেন সবাই ঠাকুর দেখতে বেরান, রথ দেখতে বেরান, তাই জন্য বিকেলবেলা বৃষ্টি পুরোপুরি কমে গেছে। দেখো, রাস্তা দেখে তোমরা বুঝতে পারছো, রাস্তা পুরো শুকনো, এক ফোঁটাও বৃষ্টির কোনো চিহ্ন নেই, আকাশ পরিষ্কার। তো যাই হোক, সবাই মিলে আনন্দ তো করতে বেরিয়ে পড়েছে, আর তার সাথে সাথে আমরাও বেরিয়ে পড়েছি। আর এখানে এসে যখন দেখি মাসির বাড়ি থেকে রথ বাড়ি চলে যাচ্ছেন, তো এত পরিমাণে ভিড় হচ্ছে, কারণ আমরা বুঝতে পারিনি যে কী ব্যাপার, এখানে এত ভিড় কেন। তো আমরা রথের পুরো কাছে অবধি যেতে পারিনি, বড় রথ যেখানে দাঁড়িয়ে আছেন মাসির বাড়ির কাছে। তো রথটা বের করে নেওয়া আসা হচ্ছে মানে রাস্তার দিকে, তো এই জন্য আমরা ভিড় ঠেলে আর আমরা যাইনি, আমরা দূর থেকেই ঠাকুর দর্শন করলাম। আর দূর থেকেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তোমরাও দেখতে পাচ্ছ ওই যে দূরে রথটাকে বার করানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড় ছিল। আর ভিড় ঠেলে আমরা সামনের দিকে আর যাইনি, দূর থেকেই আমরা দেখছিলাম। এবারে আমরা প্রণাম করেই বেরিয়ে চলে এসেছি, কিছু তো খেতে হবে। তবে কি খাওয়া যায়, মেলা বসেছে আর এত দোকান বসেছে, খাবারের দোকান, কিছু খেতেই তো হবে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, যদি চোখের সামনে কিছু পড়ে তো আমরা সেই দোকানেই ঢুকবো। আর তারপরেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রথটা, দেখো বেরিয়ে যাচ্ছে, দূর থেকে আমরা দেখছিলাম। আর ভাবছিলাম যেন আসছে বছর আবার যেন আমরা এইভাবেই আমরা আবার রথ দেখতে বেরোতে পারি। তো খুবই আনন্দ করেছি। আর এইবারে আমরা এগোচ্ছি। আর জানো তো, আগের বারে একটা মোমো দোকানে ঢুকেছিলাম, ঠিক আমরা যেই মুহূর্তে গেছি মোমো সব শেষ হয়ে গেছে। আর এবারে কি হয় তো জানি না, এবারে হচ্ছে ঠিক সেই দোকানেই যাচ্ছি। আমার মেয়ে বলে এখন মোমো খাবো, তো এখন যাচ্ছি হচ্ছে সেই দোকানে। তো দেখা যাক, যদি ভাগ্যে থাকে মোমো তো তাহলে অবশ্যই পাবো। তো যখন এসে দেখি প্রচণ্ড ভিড় মোমো দোকানে, আর দেখলাম
জিজ্ঞাসা করলাম সবার ফার্স্টে আগে গিয়ে মোমো দোকানে যে মোমো পাওয়া যাবে, তখন দাদাটা বললো হ্যাঁ পাওয়া যাবে। তো যাই হোক আমার মেয়ে খুশি, তো ঝটপট গিয়ে মোমো কিনে ফেললাম। আর বানাতে একটুখানি টাইম লাগে, আর যেহেতু তৈরি করাই থাকে ওরা একটুখানি স্টিম দিয়ে গরম করে দেয়। তো এই যে এখন গরম করে ওরা গরম গরমই সার্ভ করবে, তো এখন একটুখানি দাঁড়াতে হয়েছে। তো যেহেতু প্রচণ্ড ভিড় ছিল এই দোকানটাতে, তারপরে আমরা নিয়েছি মোমো। আর এখানে দেখো আমার মেয়ে খেতেও বসে গেছে, মেয়ে তো খেতে বসে গেছে। আর আমরা কি খাবো, আমরা দুজনে মিলে দুটো রোল কিনে নিলাম, আমি আর আমার শাশুড়ি মা মিলে। তো দুটো রোল অর্ডার দিলাম, এগ রোল। তো যে দেখো দুজনে দুটো রোল কিনে নিয়েছি, এগুলো আমরা খাবো। তারপরে হঠাৎ আমার চায়ের সাথেও দেখা হয়ে গেল আর কি। পরে মেলা আরও জমে গেল, আমরা একসাথে ঘুরলাম। কিন্তু এইবারে মেলাতে আমি বেশি টাইম দিতেও পারিনি, কারণ আমার মেয়ের টিউশন ছিল আর ওর মেয়ে পড়ে এসেছে, মানে টিউশন থেকেই সোজা এসে মেলায় ঢুকেছে। আর আমার মেয়ে মেলা দেখেই টিউশন যাবে, তাই জন্য একটু তাড়াও ছিল। তো আমি আর বেশি টাইম পর্যন্ত থাকতে পারলাম না, তো আমিও বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, যেহেতু মেয়ের টিউশন আছে। আর ও আরেকটুখানি মেলা দেখে ও বাড়ি চলে যাবে। আর তারপরে আরও একটা দোকানে ঢুকলাম, তো ওদের দুজনকে ডিমের চপ কিনে দিলাম। তো ওরা বসে বসে ডিমের চপ খাচ্ছে। তো ডিমের চপ খেয়ে তারপরে সোজা আমি বাড়ির দিকে হাঁটা দিলাম। আর ওরা একটু বাজারের দিকে গেল, ওরা একটুখানি মেলা দেখে ওরাও বাড়ি চলে যাবে, কারণ ওরাও বেশিক্ষণ আসেনি আর আমরাও বেশিক্ষণ আসিনি, নাহলে আমরাও আর একটুখানি মেলাতে টাইম কাটাতাম। তো কি করা যাবে, আমার মেয়ের এখানে টিউশনের টাইম হয়ে গেছে, তো বাড়ির দিকে সোজা এখন হাঁটা দিলাম। তো যাই হোক, রথের মেলার ব্লগ তো তোমরা দেখতে পেলে, আর তার সাথে সাথে আজকের লাঞ্চ মেনুটা তোমরা দেখে নাও। আজকে কিন্তু হয়েছিল কুমড়োর ঘন্ট, আর হয়েছিল কুঁদরি ভাজা। দেখো কুঁদরি ভাজা হয়েছিল, আর হয়েছিল চন্দনী মাছের সর্ষে ঝাল। এই ছিল কিন্তু আজকের মেনু। তো চলো, ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে। তো চলো, এখনকার মতো সবাইকে জানাই টাটা। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে একটা ফলো দিয়ে পাশে থেকো।